আজকে আমরা চলে এসেছি চন্দ্রিমা উদ্যানে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে এই চন্দ্রিমা উদ্যানটি অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিও এখানে করা হয়েছে। সমাধিকে কেন্দ্র করেই এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেক দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য এটি একটি উত্তম স্থান শরীরচর্চার জন্য। ঢাকা শহরের উদ্যানগুলোর মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যান। এর মূলত নামকরণ সম্পর্কে আমরা জানি, সেটা হলো যে প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজন বাড়ি ছিল, সেখান থেকেই এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধ চন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেক, এই যে ক্রিসেন্ট লেকটা দেখতে পাচ্ছেন, সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। দীর্ঘদিন যাবৎ এই গাবাদি পশুর খামার, খাস জমি, চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1981 সালে এই স্থান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয়। এখানেই তাকে সমাধিস্থ করা হয় এবং পরবর্তীতে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করে। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবারও চন্দ্রিমা উদ্যান করেছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করে। বর্তমানে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে এর নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যানে রেখেছে। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। আপনারা যেটা ইচ্ছা সেটা নামে অবহিত করতে পারেন। এটার এই উদ্যানটির মূলত ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত। চন্দ্রিমা উদ্যান জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। সকালবেলা আসেন শরীর চর্চা করতে। দেন এখানে লেক রয়েছে, দিঘি রয়েছে। দিঘির পাশে বসে গল্প করেন এবং এখানে ঘোরাফেরা করে মনটা রিফ্রেশ করার জন্য। এই দিঘিটা আসলে খুবই সুন্দর দেখতে, মনোরম পরিবেশে। এখানে রয়েছে জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর দিয়ে রয়েছে ঝুলন্ত ব্রিজ। এখানে দেখেন যে বাচ্চারা সকালবেলা এখানে আসে, খেলাধুলা করে, কেউ কেউ আসে ভিডিও তৈরি করে, তারপরে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে। তো সব মিলিয়ে ঢাকার খুব পাশে একটি খুব সুন্দর জায়গা, গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো গোছানো এটা, যে যদি আপনার ধারে কাছে যে কাছাকাছি আছেন মিরপুরে বা আশেপাশে, তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে ঘোরাফেরা করার জন্য। বাচ্চাদের নিয়ে এসে ছেড়ে দিয়ে আপনারা খেলাধুলা করতে পারবে, ওরা দৌড়দৌড়ি করতে পারবে। তো সব মিলে খুব দারুণ একটা প্লেস। দেখেন এখানে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, এই লেকের ক্রিসেন্ট লেক বলা হয়। এই লেকের উপরে এই ঝুলন্ত ব্রিজটি রয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের 30 ডিসেম্বর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর থেকে তাকে এখানে সমাধিস্থ করা হয় এবং এর সামনেই রয়েছে সংসদ ভবন। সংসদ ভবনের ঠিক পাশেই এই যে লেকটি, এখানে আপনারা এসে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারেন। আমি আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনার একটু রিফ্রেশ হতে চান, মনটা ভালো করতে চান ধারে কাছে, তাহলে এটা বেস্ট প্লেস।